আসছে রাজারহাটে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ এবং যাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, গুলি চলেছে এমনটাও অভিযোগ উঠে আসছে রাজারহাটে। ভাবুন একবার, শহর কলকাতার উপকণ্ঠ রাজারহাট এবং সেখানেই গুলি চলেছে এমনটাই অভিযোগ। 4 রাউন্ড গুলি চলেছে রাজারহাটে এমনটাই অভিযোগ উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এমনটাই অভিযোগ উঠে আসছে। কথা বলবো, সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সৌমেন, ঠিক কি হয়েছে? দেখো, ঘটনা সূত্রপাত বেশ কয়েকদিন আগে ঈদের দিন সব্যসাচী দত্ত তিনি কিন্তু তার দলেরই কর্মী, তার বাড়িতে কিন্তু ঈদের দিন গেছিলেন এবং সেইটাকে কেন্দ্র করে গতকাল তাপস চট্টোপাধ্যায় স্থানীয় বিধায়ক তিনি কিন্তু এক প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দেয় যাওয়ার বিষয়টি নিয়ে। এবং গতকালের পর কিন্তু আজ সব্যসাচী অনুগামীদের বাড়িতে রীতিমতো কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীর লোকজন তারা কিন্তু সেখানে চড়াও হয় এবং চড়াও হয়ে প্রকাশ্য দিবালোকে কিন্তু 4 রাউন্ডেরও বেশি গুলি চালানো হয়েছে বলে ইতিমধ্যেই সেই পরিবার অভিযোগ করছে। এবং তার পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ আসছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যায় লোকজন সেই বাড়িতে চড়াও হয় এবং সেখানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো, শূন্যে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা কিন্তু এলাকার সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করেছে এবং তদন্ত করে দেখছে যে কে বা কারা এর সাথে যুক্ত। সৌমেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এলাকা দখলকে কেন্দ্র করে এই অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে এখনো অবধি কাউকে গ্রেফতার করা হয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ নারায়ণপুর থানা সূত্রে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার সাথে যুক্ত কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কিন্তু পুলিশ কিন্তু যেমনটা জানাচ্ছে যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার পাশাপাশি তোমায় যেমনটা বলছিলাম যে এলাকার সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু স্থানীয় লোকজন যে ছবি ইতিমধ্যেই দেখাচ্ছে যে সেই ছবিগুলো কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। সেগুলো থেকে কিন্তু তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ এবং খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা ছিল এবং তাদের কি ভূমিকা ছিল সেগুলো কিন্তু পুরো জানার চেষ্টা করছে পুলিশ। সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুই গোষ্ঠী, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এমনটাই অভিযোগ। সব্যসাচী অন্যদিকে তাপস, সেই দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় এই অভিযোগ এবং যাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাট এবং সেখানে গুলি চলেছে এমনটাই অভিযোগ উঠে আসছে। 4 রাউন্ড গুলি চলেছে এই অভিযোগ। এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, একেবারে পিস্তল হাতে দাপাদাপি এলাকায়, সেই ছবি আপনাদের সামনে রাখবো। সিসিটিভি ছবি, সেই ছবি জি 24 ঘন্টায় রাখবো আপনাদের সামনে। দেখুন, হাতে গুলি রয়েছে, স্থানীয় এক বাসিন্দার হাতে গুলি। আর এবার সেই সিসিটিভি ফুটেজ যার কথা বলছিলাম, দেখুন একেবারে পিস্তল হাতে দাপাদাপি এলাকায় রাজারহাটে এই ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বিবাদ এমনই অভিযোগ এবং যার জেরে এলাকায় একেবারে পিস্তল নিয়ে দাপাদাপি হয়। শহর কলকাতার উপকণ্ঠ রাজারহাটে সেখান থেকে এই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে যা আপনাদের সামনে রাখছি আমরা। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশের ছয়লা। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে শহর কলকাতার উপকণ্ঠ রাজারহাটে এই ছবি কেন দেখতে হবে? সব্যসাচীকে আমি ঈদের দিন ইনভাইট করেছি, এরই জন্যে তাপস চ্যাটার্জি খাপ খেয়ে গেছে কেন ইনভাইট করেছে। তারপরে তাপস চ্যাটার্জি আমার দাদাকে ফোন করে বলছে কি তুমি দেখো তোমার জন্য আমি কি করতে পারি। তো তারপরে আমার দাদা বললো কি ঠিক আছে আমি দেখে নেবো, আমার বাবাকে আপনি বলেছে দেখে। তারপরে 10 মিনিটের মধ্যে শেখ আজাদকে পাঠালো, 100 জন লোক নিয়ে এসে মারধর, বেধড়ক মারধর করেছে আমাদের। হ্যাঁ, শেখ গুলি চালিয়েছে। গুলিটা কোথায়? গুলিটা দে। কথা বলবো, এক অভিযোগ আপনাদের সামনে রাখলাম, আমরা কথা বলবো আবারও। আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌমেন, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, একদিকে পিস্তল হাতে দাপাদাপি এলাকায়, 2 নম্বর একটা ছবি আমরা দেখলাম যে স্থানীয় এক বাসিন্দার হাতে একেবারে গুলি রয়েছে, বুলেট রয়েছে। এই ছবিগুলো তো মারাত্মক ছবি। দেখো, একদমই তাই। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছে, কারণ হচ্ছে প্রকাশ্য দিবালোকে এইভাবে পিস্তল হাতে দাপাদাপি করা, যেই ছবি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল। তার পাশাপাশি তোমার যেমনটা বলছিলাম যে সিসিটিভি ফুটেজে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু যুবক তারা কিন্তু বন্দুক হাতে কিন্তু তারা এসছে এবং স্থানীয় লোকজন থেকে ধরে যে পরিবার যার উপর আক্রমণ হয়েছে সেই পরিবার যেমনটা অভিযোগ করছে তারা কিন্তু চড়াও হয়ে বেশ কয়েক রাউন্ড, 4 রাউন্ডের বেশি গুলি চালানো হয়। এবং এই ঘটনার পর কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে,
কারণ হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে, কারণ হচ্ছে প্রকাশ্য দিবালোকে কি করে তারা অস্ত্র নিয়ে এরকম ভাবে ঢুকলো। কারণ নারায়ণপুর থানা ঢিলছোড়া দূরত্বের ঘটনা, তোমাকে বলছি যে দক্ষিণ নারায়ণপুরে যে জায়গাটি রয়েছে সেখানে প্রকাশ্যে দিবালোকে এই ধরনের ঘটনায় কিন্তু স্থানীয় লোক থেকে ধরে সবাই আতঙ্কিত হয়ে রয়েছে। এবং যেমনটা তোমায় বলছিলাম যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে, দুই অনুগামীর মধ্যে কিন্তু গন্ডগোল, এবং তার জেরে কিন্তু চললো গুলি। ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে গেছে। আমরা 4 জন, ওরা 100। इनवाइट करने के बाद मैंने दावत दिया था, सेवई वगैरह जो भी करने के लिए इनवाइट जो दिया, उसके लेके तापस चटर्जी जो एमएलए साहब हैं हम लोग के यहाँ के, वो मेरे बाप के बारे में कहा कि काफिर है, 90 साल का आदमी काफिर है, और मेरा बाप एजेड आदमी है, हाजी साहब है, 2008 में हज किया, एजेड है, उनके बारे में उनके शान में गुस्ताखी किया, और कहा कि वो काफिर है, मिर्जाफर है। तो मेरे भाई ने आज जुमा नमाज के बाद बोला तापस चटर्जी को कि भाई मेरे बाप को आपने क्यों काफिर बोला? तो बोला कि हमको मालूम नहीं था, काफिर नहीं बोला। तो उनसे झुज्जत तकरार हुआ, बल्कि तापस चटर्जी मेरा भाई को चैलेंज किया, तुम देखेगा, तुम्हें देखबे, तुम्हारे संगे हमरा की करते पारी, दाঁড়াও देखছি। बस फोन काट के जो यहाँ का गुंडा है, जो तापस चटर्जी का जो गुंडा है शेख आज़ाद को बुला के 100 आदमी को बुलाया, और बुलाने के बाद बहुत बेधड़क मारा, हमारे भाई को, अफसार को भी मारा, मेरा इफ्तिखार को मारा। गुली चला 20 राउंड गुली चला है। गुली देखिए मेरा बेटी के हाथ में है, मेरे घर का ये गोली है। मेरा बीवी को, वाइफ को मारा, मेरे मम्मी को मारा, मेरे को मारा, लेडीज आदमी को मारा, मार रहा। সব সময় ধমকি দেয়। সাবির তোমার নাম? হ্যাঁ, সব সময় ধমকি দেয়। সাবির আসলে সাবিরের ঠ্যাং কেটে নেবো, পা কেটে নেবো। হ্যাঁ, তাপস চ্যাটার্জি মিথ্যে এরকম মুসলমানদের নিচু করছেন, गुलीটা কোথা থেকে ছিল? गुली কোথায় ছিল? ये एक मेरे घर का और एक इनके घर का, मेरे अंकल के घर का है। हम लोग को दोनों के घर में पड़ा। आजाद गुंडा खुद आके हमको मारा है, मेरी मम्मी को मारा है, सबको मारा है। कहाँ का ये रूल है कि एक लड़की को मार सकता है? Where is the law? পুষে রেখেছে তাপস চ্যাটার্জি, এমএলএ না, গুন্ডা পুষে রেখেছে। থেকে রাখ, সব্যসাচী তাকে নিমন্ত্রণ করা। শুধু সব্যসাচীকে আমার ছোট ভাই নেমন্তন্ন করেছে। गेस्ट को हर कोई बुला सकता है। সাবিরকে মেরে দেবে, কেটে দেবে, এরকম গল্প বলে। একটা জিনিস আপনারা ভালো করে বুঝুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষকে সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন। উনি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সেই মোতাবেক সব্যসাচী দত্ত আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান এবং উনি তৃণমূলের একজন উচ্চ নেতৃত্ব, তাকে আমরা ঈদের সময় আমাদের অতিথি হিসাবে আমাদের বাড়িতে দাওয়াত করেছি। আজাদ ভাই সব্যসাচী দত্ত তৃণমূলটা করে, মুখ্যমন্ত্রীকে ভালোবেসে তৃণমূলটা করে, সব্যসাচী দত্তকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন করার জন্য যদি কারোর গাত্রদাহ হয়, এটা কি ইউপি, এটা কি যোগীরাজ চলছে? উনি তো তাপস চট্টোপাধ্যায়, উনি তো রীতিমতো শুভেন্দু অধিকারীর ভাষা বলছেন যে এখানে আমার এরিয়া কাউকে ঢুকতে। আমরা চাইছি, এক সেকেন্ড, আমরা চাইছি মুখ্যমন্ত্রী যে পশ্চিমবাংলার যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন, রাজীব কুমার ডিজি যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন, একটা বাড়িতে সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ করার জন্য, একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য, আমরা যদি উৎসব ধর্ম যার যার উৎসব সবার, সেইটা যদি মাথায় রেখে আমরা কাউকে দাওয়াত করি, নেমন্তন্ন করি, তার জন্য নারায়ণপুরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এটা কি পাকিস্তান নাকি? না, এটা উনি শুভেন্দু অধিকারীর ভাষা বলছেন। কোনটা? খালি বারবার আমাকে পরিষ্কার কথা, আমরা তৃণমূল কংগ্রেস করি বাদ দিন, আমরা তো মানুষ। তৃণমূল কংগ্রেস আমাদের মেন পরিচয় না। মুখ্যমন্ত্রী সবসময় বলেন আগে মানুষ, পার্টি পরে, আগে দেশ, আগে মানুষ, তার পার্টি পরে। আমরা চাইছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার যেভাবে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করছে, দুষ্কৃতি দমন যেভাবে হয়, তাপস চট্টোপাধ্যায় এতটা সাহস কি করে হয় যে শুভেন্দু অধিকারীর ভাষা বলছেন যে নারায়ণপুরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না? গ্রেপ্তারি না, আমরা আইনত যা যা আইনের চোখে যা যা হওয়া উচিত সেটা চাইছি। খালি বলে যে সাবির নারায়ণপুরে এলে স্টেট গান চলবে, গুলি চলবে। আমি এসছি, একা এসছি। এটা তো পশ্চিমবাংলা, এটা তো ভারত। আমরা তো ভারতে আছি না, আমরা পাকিস্তানে আছি। আমরা পাকিস্তানে আছে কি? শুভেন্দু অধিকারীর উনি ভাষা বলছেন কোনো একটা জায়গা কি বিজেপির সঙ্গে টাই আপ করে উনি কথা বলছেন নাকি? মানে কিছু ডিস্টার্ব হলে উল্টো দিকে ঝাঁপ মারবেন? এটা তো পশ্চিমবাংলা, এটা মুখ্যমন্ত্রীর পশ্চিমবাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় নাম করে অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ। আমরা কথা বলবো, মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, রাজারহাটে সেখানে একেবারে প্রকাশ্যে গুলি চলেছে অভিযোগ, এবং আমরা দেখতেও পাচ্ছি যে এক স্থানীয় বাসিন্দার হাতে গুলির খোলও রয়েছে।
হয়েছে রাজারহাটে, সেখানে এই ধরনের একটি ঘটনা এবং রণক্ষেত্রে চেয়ার নিল পুরো গোটা পরিস্থিতি। অনেক হারামি পুরোহিত আছেন, অনেক অনেক হাজি সাহেব। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত এবং এই জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে ভাঙচুর হয়েছে, শুধু ভাঙচুরই নয়, গুলির খোল দেখাচ্ছেন এখানে স্থানীয় বাসিন্দারা, যাদের হাতে গুলির খোল ছিল, তারা দেখাচ্ছেন যে স্থানীয় এলাকা যেখানে তারা অভিযোগ করছেন যে সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ জানানো সেটাই তাদের অপরাধ, এবং তারপরেই পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। এবং তার হাতে রীতিমতো যেটা লক্ষ্য করা যাচ্ছে গুলির খোল হাতে, তারা প্রশ্ন তুলছেন কিরকম আইনি ব্যবস্থা। পুলিশ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে যিনি দেখা যাচ্ছেন যে গুলির খোল তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ये मेरे घर का गोली और मेरे चचा के घर पे गोली लगा। अफसार अहमद और आजाद अहमद के घर पे गोली लगा हुआ है। अफसार अहमद की लड़की वीडियो कर रही थी तो ऊपर में फायरिंग किया। क्यों नहीं कर सकते हम लोग? कौन सा ये में लिखा है कि वीडियो नहीं कर सकते? कहाँ पे जेंडर इक्वालिटी किया? Where is the gender equality की एक लड़की को गोली कहाँ से मिला आपको? ये मेरे घर का गोली है, बालकनी का गोली है। मेरी मम्मी के हाथ ऊपर हाथ उठाया। कोई लिखा है, कोई लॉ में है कि कोई किसी लड़की को मार सकता है? कौन से लॉ में लिखा है? Where is the গুলির খোল হাতে নিয়ে তারা দেখাচ্ছেন যেখানে গুলি চলেছে এবং রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, যেখানে তারা সরাসরি স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে তার নাম করে অভিযোগ করছেন যে তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা শাসিয়েছিল, দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্ব তারা এসে কিন্তু এখানে ভিড় করছেন। পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তেজনাময়। ঠিক এই জায়গা থেকে মমতা আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদেরকে সেই সিসিটিভি ফুটেজ দেখাবো। সেখানে দেখুন একেবারে এলাকায় যে সময় ধুমধুমার পরিস্থিতি, দুই গোষ্ঠীর মধ্যে যখন তুমুল উত্তেজনা চলছে, সেই সময়কার মুহূর্তের ছবি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে রাখছে। একেবারে ঘটনার মুহূর্তের ছবি দেখুন, চেয়ার হাতে ছোড়াছুড়ি চলছে দুই গোষ্ঠীর মধ্যে এবং এরা তৃণমূলের দুই তাবড় নেতার অনুগামী, এমনটাই বলছেন স্থানীয়রা। একদিকে সব্যসাচী দত্ত, অন্যদিকে স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তার অনুগামীরা, তাদের মধ্যেই বাধে গন্ডগোল সংঘর্ষ, এমনটাই অভিযোগ। সব্যসাচী দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কথা বলবো। সব্যসাচী দা, রাজারহাটের দক্ষিণনারায়ণপুরে কি হয়েছে? গুলি চললো, সেখানে অভিযোগ উঠে আসছে, কি বলবেন? হ্যাঁ, গুলি চলেছে, এটা বাস্তব। আচ্ছা, পুলিশও বলছে গুলি চলেছে, মিডিয়ার লোকেরা আপনাদের যারা গেছে তারাও বলছে গুলি চলেছে, ওখানের লোকাল পাবলিকও বলছে গুলি চলেছে। এবং এই যারা গুলি চালিয়েছে আমি মনে করি এরা পুরোপুরি দুষ্কৃতী, এবং দুষ্কৃতির কোনো স্থান নেই তৃণমূলে। তাপস চট্টোপাধ্যায়ের হুকুমেই নাকি গুলি চলেছে বলছেন একাংশ। সব্যসাচী দা, কার হুকুম সেটা আসামি ধরা পড়লে সে নাম কনফেস করলে 120B হবে। আপনাকে ইনভাইট করা এবং তাকে নিয়েই নাকি ঘটনার সূত্রপাত, এমনটাও শোনা যাচ্ছে। এটা আমি শুনেছি। যে কোনো মানুষ খুশির ঈদে যে কারোর বাড়ি যেতে পারে, সে যদি নিমন্ত্রিত থাকে। আমাকেও প্রচুর মানুষ নিমন্ত্রণ করেছে, যারা করেনি তারাও রাস্তায় ধরে আমাকে গলা মিলিয়েছে, ঈদ মুবারক করেছে। এবং এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এটাই পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি। যারা এই কৃষ্টি সংস্কৃতিকে ভাঙতে চাইবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী আছেন ততদিন সে গুড়ে বালি সেটা সম্ভব হবে না। সব্যসাচী দা, আপনার দলের আরেক নেতা স্থানীয় বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ। দুটো দল, আপনার একটি দল, অন্যদিকে রয়েছে সব্যসাচীর একজন অনুগামী, একদল অনুগামী, অন্যদিকে নাকি বলা হচ্ছে তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী। সেই দুই দলের অনুগামীদের জেরে রণক্ষেত্র হলো রাজারহাট। সব্যসাচী দা, আমরা সবাই তৃণমূলের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। এই ঘটনার পেছনে কারা আছে আপনি কি মনে করছেন? যারা দুর্ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী ছাড়া আর কিছু নয়, এটাই মনে করছি। আপনি কি এলাকায় যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, কেন যাবো না। ধন্যবাদ। আমরা কথা বললাম সব্যসাচী দত্তের সঙ্গে। তিনি বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা দুষ্কৃতী এবং পুলিশ ব্যবস্থা নেবে। স্থানীয়দের একাংশ তারা একেবারে নাম নিয়ে অভিযোগ করছেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তাপস চট্টোপাধ্যায়ের হুমকিতেই নাকি গুলি চলেছে, গন্ডগোল, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একটা সূত্র বলছে যে সব্যসাচী দত্তকে ঈদের জন্য আসতে বলা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল এবং তার দেশেই নাকি একেবারে রেগে যান তাপস চট্টোপাধ্যায় এবং তার জেরেই এই গন্ডগোল অভিযোগ, এমনটাই করছেন স্থানীয় বাসিন্দারা। একবারে ক্যামেরার সামনে তারা স্থানীয় বিধায়কের নাম নিয়ে অভিযোগ করছেন। তাপস চট্টোপাধ্যায় স্থানীয় বিধায়ক রয়েছেন আমাদের সঙ্গে। তাপস দা, আপনার নাম নিয়ে অভিযোগ
আমার হুকুমে গুলি চালালো মানে এটা কি আপনারা তখন ওই সময় প্রেজেন্ট ছিলেন? আমি হুকুম দেওয়ার আমি রাজারহাটে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য 42 বছর ধরে কাজ করছি, আর এই কথাটা হঠাৎ কারোর গায়ে লাগলো। যারা হয়তো কেউ একটা অন্য দল করতে মানুষের মধ্যে একটু হয়তো কোনো একটা পাড়াগত ঘটনা ঘটেছিল, আমরা পর্যন্ত আসো, আমরা বসে মেটাই। তাহলে 2 ভাই আসলেন, তারপরে দেখছেন 1 ভাই আসলেন না, বলে আসতে পারবো না। তারপরেই শুনলাম যে কোনো গন্ডগোল ঘটনা স্থানীয়ভাবে হয়েছে। আমরা সেটাকে বলেছিলাম ঠিক আছে আমরা বসে পিছিয়ে থাকবো। তারপরে যদি গুলি চলতে থাকে, পুলিশ তার নিজস্ব এ থেকে দেখবে, পুলিশ তার নিজস্ব থেকে দেখবে, পুলিশ তদন্ত করে দেখবে, যে দোষী হবে তাকে পুলিশ নিশ্চয়ই আজকাল কোনো গোষ্ঠীবাজির কাজ এটা না। আমাদের রাজারহাট নিউ টাউনে কোনো গোষ্ঠী নেই। কারা তাহলে গুলি চালালো আপনার কি মনে হয়? আমি তা কোনো দেখিনি, পুলিশ তদন্ত করে দেখুক, যারাই চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাপস দা, একেবারে আমাদের ক্যামেরার সামনে স্থানীয় বাসিন্দা মহিলারা বলছেন যে আপনি ফোনে হুমকি দিয়েছেন, তারপরে আপনার গুন্ডারা নাকি হামলা চালিয়েছে, অভিযোগ করছেন মহিলারা। এইসব কথাটা কোনো মহিলা না, ওই বাড়িরই মহিলা। তাহলে এরকম মহিলা এরকম আসবেন 2000 মহিলা এরকম বলে দেবে, ওটা কোনো কথা হয় না, ওটা কোনো কথার জন্য হয় না। তাপস দা, সব্যসাচী দত্তকে ইনভাইট করা হয়েছিল ঈদের, এবং তার জন্যই নাকি আপনি রেগে গিয়ে হামলা চালিয়েছেন অভিযোগ। না, একদমই ঠিক না। এত আনকালচার লোক আমি না, কারোর বাড়ি থেকে নিমন্ত্রণ থাকতেই পারে, সবাই আগেও নিমন্ত্রণ এসেছেন, কোনো রকম ব্যাপার না। যদি কর্পোরেশনের চেয়ারম্যান কোনো নিমন্ত্রণ না আসতেই পারেন, এটা নিয়ে আমাদের বলার কি আছে? আপনার এলাকায় এইভাবে গুলি চললো, উত্তপ্ত হলো, তাপস দা কি বলবেন? মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাহলে? সেটা কোনো পরিস্থিতি যাবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো এবং আমরা দেখবো দোষী মানুষ যিনি দোষী ব্যক্তি থাকবেন, দোষী ব্যক্তি নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখছেন, মানে গেছেন পুলিশের কর্মকর্তারা, দেখে নেবেন, পুলিশ তদন্ত করে যাকে নিরপেক্ষভাবে পাবেন তাকে দেখবেন, ব্যবস্থা নেবেন। আপনার দলের লোক এর সঙ্গে যুক্ত নয়, তেমনটাই কি দাবি করছেন আপনি? আমার দল হিসেবে তো আমরা কোনো সিদ্ধান্ত নিইনি কারোর বাড়িতে গুলি চালাবো বা কোনো বিষয় থাকবো। ওখানে সব মানুষই আমাদের সমর্থক। যে পরিবার তার ইন্টেনশনালি হতে পারে, একটা সময় তারা বিজেপি করতো, স্বার্থন্বেষী বিষয় ছিলেন, অনেক বছর ধরে মানুষকে ঠকাতেন। সেটা আমি যেহেতু গরিব মানুষের বন্ধু, তাদের হাতে কোনো ঘা লাগতে পারে, বিষয়টাকে থাকতে পারে। জনপ্রতিনিধি হিসেবে আপনি কি এলাকায় যাবেন তাপস দা? নিশ্চয়ই আমি যাবো, আমি আছি এলাকাতেই, আমি থাকবো, নিশ্চয়ই দেখে নেবো যে ব্যাপার আছে না আছে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি বলছেন যে না, তার নাম ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে। তিনি এই ঘটনার পিছনে নেই, এই ঘটনার পিছনে রয়েছে দুষ্কৃতীরা এবং পুলিশ ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।